ইতুর যে সতীন ছিল রিঙ্কি, তাদের দুজনের একটা ডায়লগ বলে একদম। শোনাচ্ছি। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছ। আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয়। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোয়েল দিদি কখন স্কুল যাবে, জবাবার কখন মন কেমন করে, আমি সব জানি। কারণ ইতু শুধু হে পরিবারে কাজই করে না, ইতু এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছের, ইতুর খুব নিজের। আর জানো তো রিঙ্কি দিদি, আজকে তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো, কারণ আমি পড়াশুনো জানি না, আমার কোনো নিজের পরিবারের কেউ নেই, আমার কোনো গুণ নেই, কোনো পরিচয় নেই, তাই। কিন্তু জানো তো, আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সবকিছু করতে পারে। দেখো না, আমার জবা মাও তো আমারই মতন এবারের কাজের মেয়ে ছিল। জবা মা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে, উকিল হতে পারে, এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে, বিনামূল্যে বিনা স্বার্থে তাদের উপকারে আসতে পারে, তাহলে তাহলে আমি কেন পারবো না রিঙ্কি দিদি? আমিও তো আমার জবামারি মেয়ে, নিজের মেয়ে না হলেও নিজের মায়ের মতন আমি জবা মাকে সবসময় ভালোবেসেছি। কারণ জবা মা না থাকলে তো এসব বেঁচেই থাকতো না। হিতুকে তো জবা মা নতুন জীবন দিয়েছে। এ পরিবারের বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে জবা মা ইতুকে সার্থকের সঙ্গে বিয়ে দিয়েছে। যে এই সার্থকের বউ হওয়া তো দূরে থাক, পাশে দাঁড়ানোর অব্দি কোনো যোগ্যতা ইতুর নেই। তারপরেও শুধুমাত্র ইতুকে একটা ভালো জীবন দেওয়ার কথা ভেবেছে জবা মা, ইতুকে ভালো রাখার কথা ভেবেছে। আর আজ যখন তোমরা সকলে জবা মাকে খারাপ কথা বলছো, অপমান করছো, শুধুমাত্র আমার মতন একটা অশিক্ষিত মেয়ের সঙ্গে সার্থক দাদাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, তখন আমি কি চুপ করে থাকতে পারি বলো? আমি চুপ করে থাকলে যে আমি জবা মাকে আমি হেরে যেতে দেব না রিঙ্কি দিদি। ইতু কিছুতেই ইতুর জবা মাকে হেরে যেতে দেবে না, ইতু কিছুতেই ইতুর জবা মাকে সকলের সামনে নিচু হয়ে যেতে দেবে না। তাই আজ ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিল, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে, সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু। কথা দিল ইতু, কথা দিল সকলকে। থ্যাংক ইউ। জোর করে তালি